আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বিজনেস পোর্টফোলিও প্রোফাইল ক্রিয়েট করতে হয় বা কিভাবে প্রফেশনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা যদি একটু নিচের দিকে যাই এখানেই, তাহলে দেখেন এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট একটা সেকশন আছে। এই সেকশনটাতে যদি আমরা যাই, তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আপনি এখানে আপনার পেমেন্ট মেথড বা আপনার পেমেন্ট গেটওয়ে যেটার মাধ্যমে আপনি অ্যাড রান করবেন এবং পেমেন্ট করবেন সেই পেমেন্ট অ্যাকশন এখানে অ্যাড করতে পারবেন, সেই সেকশন এটা। তো এখান থেকে আপনারা কিভাবে আপনাদের পেমেন্ট মেথড বা পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করবেন সেটা দেখাই দিই। এই যে এখানে দেখেন পেমেন্ট মেথড একটা আছে। এখানে যদি আমরা যাই, গিয়ে এখানে দেখবেন এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। তো এখানে যদি আপনারা অ্যাড করেন, করে এখানে অ্যাসাইন টু নেক্সট করে দেন, তাহলে এই দেখেন এখানে আপনি সুন্দর করে আপনার অ্যাড কার্ড বা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে এখানে অ্যাক্টিভ করতে পারবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা রেডি করে নিতে পারবেন আপনি বিজনেসের জন্য বা অ্যাড রান করার জন্য। তো এখানে আরও কিছু আছে। এই যে দেখেন অল টুলসে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে বিভিন্ন টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা এই যে অ্যাড ম্যানেজারে যেতে পারবো। অ্যাড ম্যানেজারে যাওয়ার অনেকগুলো সিস্টেম আছে। সেটা হলো আপনারা চাইলে বিজনেস হোমে গিয়ে এখান থেকে এই যে অ্যাড ম্যানেজারে যেতে পারবেন। ঠিক আছে, অ্যাড ম্যানেজারে ক্যাম্পেইনে যেতে পারবেন, অথবা এখান থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারবেন। তো আমরা এই দেখেন এখান থেকে এতক্ষণ আমরা ছিলাম বিজনেস ম্যানেজারে, এখন আমরা চলে আসলাম অ্যাড ম্যানেজারে। আমরা এই যে দেখেন এখানে ক্রিয়েট অপশন আছে। এই ক্রিয়েট অপশনে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে কিছু অপশন আসছে। এখানে এটা দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনফো নিডেড দেখাচ্ছে, কারণ আমরা পেমেন্ট পেমেন্ট মেথডে আমরা আমাদের কার্ড বা পেমেন্ট মেথডটা অ্যাড করি নাই। এটা অ্যাড না করার জন্য এটা দেখাচ্ছে, এটা প্রবলেম না। ঠিক আছে, তো এখানে দেখেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি এখানে চাইলে আপনি আপনি কোন ক্যাটাগরির অ্যাড রান করতে চান সেটা আপনি এখানে করতে পারবেন। আপনি যদি অ্যাওয়ারনেস চান তাহলে অ্যাওয়ারনেস ক্লিক করবেন। যদি ট্রাফিক আনতে চান ট্রাফিক, এঙ্গেজমেন্ট আনতে চাইলে এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন অথবা সেলস, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন আপনার ক্লায়েন্টের বা আপনার নিড অনুযায়ী। তো তারপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন অকশন আর হচ্ছে রিজার্ভেশন। ঠিক আছে, তো রিজার্ভেশন এটা নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, এটাতে তেমন কিছু নাই, এই একই জিনিস। আপনারা অপশন থেকেই চুজ করে নেবেন। ঠিক আছে, তো এখানে যদি সাপোজ আমি এঙ্গেজমেন্টটাকে চুজ করি, আমি আমার এঙ্গেজমেন্ট দরকার আমার পোস্টের মধ্যে, চুজ করে যদি আমি কন্টিনিউ করি, তাহলে দেখেন এখানে তারা আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে রেকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আমরা সবসময় চেষ্টা করব এই যে ম্যানুয়ালটাকে চুজ করার জন্য, কেননা এটা হচ্ছে রেকমেন্ডেড সেটিং, মানে এআই আমাদেরকে এই সেটিংগুলো করে দিবে। এতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ক্লায়েন্ট বা যে ট্রাফিক সেগুলো বা অডিয়েন্স সেগুলো আমরা নাও পেতে পারি। তো আমরা সবসময় ম্যানুয়ালটাকে চুজ করে নিব। হ্যাঁ, চুজ করে আমরা যদি কন্টিনিউ করে দেই, দেখেন এখানে আমাদের তিনটা পেজ চলে আসলো। এটাকে এগুলোকে বলা হয় ক্যাম্পেইন স্ট্রাকচার। ঠিক আছে, তো দেখেন এখানে কি বলছে, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এই তিনটা ক্যাম্প পেজ মিলিয়ে আপনার ক্যাম্পেইন সেটআপটা হবে। হ্যাঁ, তো তো এখানে এসে আমরা প্রথমে কি করব, আমাদের ক্যাম্পেইন সেটআপের একটা নাম দিব। কেননা তার কারণ হচ্ছে যদি আপনি একসাথে 10টা বা 15টা অ্যাড রান করতে চান, তাহলে আপনি কোনটা অ্যাড রান করতেছেন সেটা তো আপনি তাহলে খুঁজে পাবেন না, সবগুলো যদি একই নাম থাকে। এই জন্য আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে আমি লিখলাম যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ফর ফর জোনাথন।
ফর জোনাথন, ঠিক আছে। এটা ক্রিয়েট হয়ে গেল। তারপর এখানে আপনি, তারপর এগুলো তো আমরা সিলেকশন করে আসছি। একটু নিচে যদি আসেন তাহলে এখানে দেখেন বাজেট, হ্যাঁ। তো বাজেটে যদি আপনি দেখেন এখানে দুই রকমের বাজেট আছে। একটা হচ্ছে অ্যাড সেট বাজেট আর একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট। তো আমরা সবসময় ক্যাম্পেইন বাজেটটাকে চুজ করে নিব। ক্যাম্পেইন বাজেটের আবার দুইটা সেকশন আছে, হ্যাঁ। একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কীরকম, আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট ডলার বা টাকা খরচ করবেন এই অ্যাডটার জন্য, এটাকে বলা হয় ডেইলি বাজেট। আর হচ্ছে লাইফ টাইম বাজেটটা কি, আপনার সাপোজ মনে করেন যে আপনার অনেকগুলো পাঞ্জাবি আপনি ঈদের জন্য কালেকশন করেছেন যেগুলো আপনার সেল দেওয়া জরুরি, হ্যাঁ, স্টক আউট করবেন। তো আপনি কি করলেন, আপনি লাইফ টাইম একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকা দিয়ে আপনি ছেড়ে দিলেন একটা নির্দিষ্ট বাজেট দিয়ে যে এটা অ্যাড চলতেই থাকবে, সেটাকে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো আপনি এটা ধরে নেন। তো এখানে সাপোজ আপনি লাইফ টাইম একটা বাজেট সেট করে দিলেন যে আপনার বাজেট হচ্ছে $250, হ্যাঁ। আপনি একটা বাজেট সেট করে দিলেন। তারপর যদি একটু নিচে আসেন দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এটারও তিনটা আছে, আপনার সেকশন আছে, হ্যাঁ। একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, একটা কস্ট পার রেজাল্ট গোল, আর একটা বিট ক্যাপ। তো এখানে আমরা সবসময় চেষ্টা করব হাইয়েস্ট ভলিউম এটাকে সিলেক্ট করার জন্য, কেননা এটা সবচেয়ে বেশি কার্যকারী এবং ভালো একটা রেজাল্ট দেয়। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখানে শিডিউল দিতে পারবো, হ্যাঁ। আপনার শিডিউল যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার এটা কখন থেকে কখন। তারপর যদি একটু নিচে আসি তাহলে দেখেন এই যে এবি টেস্ট, এই দেখেন এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আপনাদেরকে যদি আমি বুঝাই, এবি টেস্টটা কি জানেন? এবি টেস্টটা হচ্ছে আপনি ধরেন যে আপনি একই সাথে বাংলাদেশের 7টা বিভাগে একই প্রোডাক্টের জন্য অ্যাড রান করলেন। তো আপনার ঢাকাতে ধরেন আপনার 10% রেজাল্ট আসছে, সিলেটে 5%, রাজশাহীতে 4%, তারপর আপনার হচ্ছে বরিশালে 15%, চট্টগ্রামে 20%, আর রংপুরে আপনার রেজাল্ট আসছে 70% বা 60%। তো তখন আপনি কি করলেন, যেহেতু রংপুরে আপনার সেল ভালো, তো বাকি সব জায়গায় অফ করে দিয়ে শুধু রংপুরে আপনি অ্যাডটা চালাইলেন। এটা কিভাবে আপনি বুঝবেন যে রংপুরে সেল ভালো আসতেছে, এটাই বোঝার জন্য এই টেস্টটাকে আপনার অন করতে হয়, হ্যাঁ। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, দেখেন এখানে অ্যাড ক্যাটাগরির কতগুলো ক্যাটাগরি আছে। ফাইন্যান্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, তারপর হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন বা আপনার পলিটিক্স। এখানে 4টা সেকশন আছে। তো আপনার নিশ অনুযায়ী আপনার আপনার সেকশনটাকে সিলেক্ট করতে পারেন। আপনার যদি কোনো প্রোডাক্ট সার্ভিস হয় বা কোনো সার্ভিস রিলেটেড হয় তাহলে আপনি অবশ্যই এই এটা সিলেক্ট করবেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস সিলেক্ট করবেন। যদি আপনার সাপোজ আপনার কোম্পানির জন্য এমপ্লয়ি দরকার, আপনি অ্যাড রান করবেন, তাহলে এমপ্লয়ি সিলেক্ট করবেন। আপনার যদি হাউজিং বিজনেস থাকে বা রিয়েল এস্টেট বিজনেস থাকে আপনি তাহলে এটা সিলেক্ট করবেন। সোশ্যাল মিডিয়া ইস্যু বা আপনার ইলেকশন বা পলিটিক্স জাতীয় যে ইস্যুগুলো আছে এগুলো যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, হ্যাঁ। তো এই পেজে প্রথম পেজটাতে এতটুকুই ছিল। এগুলো সব আপনি আপনার পছন্দ মতো বা আপনার নিশ অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে যদি নেক্সট করে দেন তাহলে দেখেন নেক্সট পেজে চলে আসছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, ঠিক আছে। তো এখানে এসে আপনি অ্যাড সেট করতে পারবেন। তো এই পেজে এসেও আপনি কি করবেন, এই যে অ্যাড সেট ফর, এটা যার জন্য করতেছি তার নামটা দিয়ে দিবেন। আমি ছিলাম ফর জোনাথন, হ্যাঁ, ফর জোনাথন দিয়ে তারপর এখানে দেখেন কনভারসেশনে যদি আপনি যান এখানে কিছু অপশন আছে। সেটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন বা অন ইউর অ্যাড, কল বা ওয়েবসাইট, অ্যাপ। তো এখান থেকে আপনি যখন অ্যাডটা রান করবেন সেখানে একটা সিটিএ বাটন বা কল ফর অ্যাকশন একটা বাটন থাকবে, যে বাটনটা ক্লিক করে ক্লায়েন্ট বা অডিয়েন্স বা ট্রাফিক আপনার আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার লোকেশনে চলে যাবে।
তো এটাতে সবসময় মেসেজ ডেস্টিনেশন দেয়া ভালো, কেননা অনেক সময় যদি আপনি দেখা যায় যে আপনার ওয়েবসাইটে নিয়ে যান, আপনার ক্লায়েন্টকে নিয়ে যেতে চান অ্যাডের মাধ্যমে, তো অনেক সময় ক্লায়েন্ট কি হয়, বিরক্ত হয়। তো এই জন্য হচ্ছে আপনার মেসেজ অপশনটাই ভালো। কল বা যে কোনো অপশনগুলো আছে এগুলো চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা তাহলে এটাই সিলেক্ট থাক। তারপর আপনার তারপর আপনার এটা তো পেজ, যে পেজে অ্যাড রান করতেছেন সেই পেজটা। এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন যে যেহেতু আমরা মেসেজ সিলেকশন করেছি, এর আন্ডারে কিছু অপশন আছে। আপনি চাইলে এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিও এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন, বা যদি চান হোয়াটসঅ্যাপটাকেও সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনি যান, গিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে আরও কিছু আছে, দেখেন পারফরমেন্স গোলের যদি যান, এখানে দুইটা অপশন আছে। সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, আর একটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক। তো আপনারা সবসময় কনভারসেশনটাই সিলেক্ট করবেন, কেননা যখন একজন ক্লায়েন্ট বা একজন ভিউয়ার এসে আপনাকে মেসেজ করবে, তখন তার ডাটাটা আপনার কাছে থেকে যাবে। কিন্তু যদি একজন ক্লিক করে, জাস্ট খালি ক্লিক করে একটাই ক্লিক করে চলে যায়, তাহলে তার ডাটা আপনার কাছে থাকবে না। তো এটা আমরা সবসময় এটাই ক্লিক করব, সিলেক্ট করে দিব। তো তারপর যদি একটু নিচে আসি, পারফরমেন্স গোল এগুলো যা আছে তাই থাকবে, হ্যাঁ, দরকার নাই। তারপর এখানে আপনি দেখেন বাজেট অ্যান্ড শিডিউল, তো এখানে চাইলে আপনি এখান থেকেও শিডিউল চেঞ্জ করতে পারবেন বা শিডিউল সেট করতে পারবেন। তারপর নিচে আরেকটু আসি, দেখেন অডিয়েন্স কন্ট্রোল শো মোর, এখানে এই যে ম্যাক্সিমাম এজ, আপনি এখান থেকে এজ সিলেক্ট করতে পারবেন। তার আগে এখানে একটা মিস গেছে মেবি, লোকেশন, এই যে লোকেশন, এই যে এখান থেকে আপনি লোকেশন সেট করতে পারবেন। হ্যাঁ, আপনি এক্সক্লুড বা ইনক্লুডও করতে পারবেন। আপনি এখান থেকে নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ আপনার লোকেশন দরকার হচ্ছে বাড্ডা, লিখে সার্চ করেন, দেখেন যে ঢাকা বাড্ডা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাড্ডা সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি এখন চান যে এখান থেকে আপনি এটাকে আরও ছোট করবেন, আরও অল্প পরিসরে জায়গার মধ্যে অ্যাডটা রান করবেন, তাহলে আপনি এখান থেকে এক্সক্লুড করতে পারবেন। এক্সক্লুডে ইয়ে করে যদি আপনি চাপ দেন যে সাভার, এই সাভার কোথায় গেল, পি ড্রপ, এতে যদি আপনি সাভারটাকে সিলেক্ট করেন, তাহলে দেখেন যে সাভার এখান থেকে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, যে সাভারের মধ্যে আপনার অ্যাডটা রান হবে না। আপনি যদি চান যে এখান থেকে আরও কিছু জায়গায় বাদ দিবেন, আরও এক্সক্লুড করবেন, তাহলে আবার এক্সক্লুডের চাপ দিয়ে আপনি যদি ড্রপ মেনুটা নিয়ে এই যে নারায়ণগঞ্জ সাপোজ বাদ দিবেন, নারায়ণগঞ্জ যদি চাপ দেন, যে নারায়ণগঞ্জ বাদ হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনি যদি চান এখানে আরও কিছু সেটিং আছে যেগুলো আপনারা চাইলে সেট করতে পারবেন, তো আপাতত এগুলো দরকার নেই। হ্যাঁ, আরেকটু যদি নিচে যাই, তাহলে এখানে দেখেন অ্যাড লোকেশন অর বাল্ক, তো এখান থেকে আপনি চাইলে এগুলো এগুলো দরকার নাই। হ্যাঁ, তারপর যদি আপনি চান যে আপনি এর সাথে আহ, বিজয়নগরটাকে অ্যাড করবেন, যে বিজয়নগরেও আপনি অ্যাডটা চালাবেন, তাহলে এখান থেকে আপনি সব ইনক্লুডটাকে যদি ক্লিক করে ড্রপ মেনুটা নেবেন, নিয়ে আপনি এখানে বিজয়নগর, এই যে বিজয়নগরটাকে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন বিজয়নগর অ্যাড হয়ে গেছে। আপনার বিজয়নগর সহ একটা রান হবে। ঠিক আছে, তারপর যদি আপনি একটু নিচে আসেন, তাহলে এখানে দেখেন বয়স, হ্যাঁ, এজ এজ দেখাচ্ছে। তো এখানে কই গেল, এই যে এজ, এখান থেকে আপনি
এ সিলেক্ট করতে পারবেন আপনার যে পণ্যটা, হ্যাঁ, সেটা যদি আপনার সাপোজ আপনি মনে করেন যে আপনি একটা নোবেল বিক্রি করবেন যেটা 25 বছরের নিচে কারো দরকার নাই, তারা পড়বেও না, তাহলে আপনি এখানে 25 সিলেক্ট করে দিবেন, 25-এর উপরে যাবে। অথবা যদি আপনি টি শার্ট সেল করেন বা পাঞ্জাবি সেল করেন, তাহলে আপনার তো 18 বছর, 18 বছরের লোকেরও জন্য আপনি পাঞ্জাবি সেল করবেন, তাহলে সেখানে 18 সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ম্যাক্সিমাম থেকে আরেকটা ছিল, তারপর আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারবেন। আপনি যদি অন্য দেশের অ্যাড রান করেন, সাপোজ আপনি ইন্ডিয়াতে অ্যাড রান করতেছেন, তো আপনি ইন্ডিয়ার ভাষাও সিলেক্ট করে দিতে পারবেন এখানে। তারপর নিচে আরও কিছু এগুলা যা আছে এগুলা এখানে, এই যে এখানে অ্যাড, ঠিক আছে, ইনক্লুড দিস কাস্টমাইজ অডিয়েন্স, আপনি যদি এটাকে সিলেক্ট করেন তো চাইলে এখানে আপনি কাস্টমাইজ করে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সাপোজ ধরেন যে আপনি আহ, সৌদি আরবে অ্যাডটা চালাচ্ছেন, সৌদি আরবে কিছু বাঙালি আছে যাদেরকে আপনি টার্গেট করে চালাবেন, তো এখানে তাদেরকে টার্গেট করা যাবে। হ্যাঁ, তারপর এখানে বয়সের সীমা, আপনি যেহেতু 18 বছর সিলেক্ট করছেন, 18 থেকে সাপোজ আপনি 50 বছরের মানুষের কাছে অ্যাডটাকে রান করাবেন, 50-এর ঊর্ধ্বে আপনার প্রয়োজন নাই, তাহলে এখানে 50টাকে খুঁজে বের করে 50 সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডার, আপনি যদি চান যে আপনি শুধু এটা মানুষের, ছেলে মানুষের কাছে যাবে, তাহলে শুধু ছেলে ম্যান সিলেক্ট করে দিবেন, শুধু ওমেনের কাছে চাইলে ওমেন সিলেক্ট করে দিবেন, আর যদি চান যে সবার কাছে যাক তাহলে অল সিলেক্ট করে দিবেন। তারপর আরেকটু নিচে যদি আসি, তারপর যদি আপনারা এই যে ফ্লুয়েন্ট লিমিট অডিয়েন্স এটাকে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন রিচ এ ব্রড অডিয়েন্স, তারপর রিচ আউট, এখানে কন্টিনিউ সিলেক্ট করে দেই। একটু নিচে আসি, এই যে এখানে আপনি যে পিপলগুলোকে আচ্ছা, জেন্ডার সিলেক্ট করার পর তারপর এই যে ডেডিকেটেড টার্গেটিং, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন যে এখানে কিছু অপশন আছে। এই অপশনগুলো কিসের আমি আপনাদেরকে বলি। সাপোজ মনে করেন যে আপনি আপনার গাড়ির বিজনেস, আপনি আপনার গাড়ির বিজনেসের অ্যাডটা যদি আপনার একজন রিক্সা চালকের কাছে যায়, তাহলে তো আপনার এটা তো কোনো কাজ হইল না। তো এখান থেকে আপনি এই জন্য সিলেক্ট করতে পারবেন যে ফিনান্সিয়াল যারা অনেক ধনী তাদেরকে সিলেক্ট করতে পারবেন, বা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা যাদের দরকার তাদেরকে আপনি তাদেরকে আমি পার্সোনালি সিলেক্ট করতে পারবেন যে শুধু তাদের কাছে আপনার অ্যাডটা যাবে। হ্যাঁ, তো এখানে এইভাবে আপনারা অ্যাডটাকে সিলেক্ট করতে পারবেন। তারপর এদিকে আর কিছু লাগবে না, হ্যাঁ, যা আছে তাই থাকবে। তারপরে যে দেখেন প্লেসমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অবশ্যই জানতে হবে। প্লেসমেন্টে যদি আমরা যাই, তাহলে কোথায় নিয়ে আসলো, অডিয়েন্স কন্ট্রোল, এই যে প্লেসমেন্ট, হ্যাঁ, প্লেসমেন্টে যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে সেটিংটা কোথায় গেল, তারপর প্লেসমেন্টের এই যে প্ল্যাটফর্ম, আপনি এখানে যদি যান, আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আপনি কোথায় কোথায় অ্যাডগুলো রান করাতে চান, সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে আর তেমন কিছু নাই। পর আপনি চাইলে এখানে এগুলো সেটিং ঠিক করতে পারবেন যে আপনি নিউজ ফিডে দিতে চান স্টোরি, তারপর আপনার অ্যাড রিল, তারপর রেজাল্ট, এখানে চাইলে আপনি যেগুলো সিলেক্ট, কোনো সাপোজ আপনি চাচ্ছেন না এখানে যাক, সার্চ রেজাল্টে আসুক, তাহলে এটা অফ করে দিবেন। হ্যাঁ, যদি চান যে আসুক তাহলে এটা অন অন রাখবেন। তো এই ছিল এইবার এই পেজের কাজ। আমরা যদি নেক্সটে চলে যাই, যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এখানে এসে আপনার এই যে নামটাকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এটা ফর জোনাথন, জোনাথন। তারপর পার্টনারশিপ অ্যাড, এটা কি পার্টনার, তো
তো এটা অফই থাকবে, এটা অন করার দরকার নেই। তারপর একটু নিচে আসি, দেখেন এখানে ফেসবুক পেজ। তো আপনি চাইলে এখান থেকে এই পেজটা চেঞ্জ করতে পারবেন না। আপনি এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আগের পেজটাতেই যেতে হবে। এই যে আগের পেজটাতে এসে এখানে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। এই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা এইভাবেই থাক, ঠিক আছে। তারপর আপনি নিচে যদি যান, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এখানে চাইলে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করে দিতে পারেন। তো এই পাশে আরেকটা জিনিস দেখেন, এই যে অ্যাড প্রিভিউ, এটা অন করে দিবেন। তাহলে আপনি আপনার অ্যাডটা দেখতে কেমন হবে সেটা এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো তারপর এখানে যদি আপনি তারপর কোথায় অ্যাড সেট আপে যদি যান, তাহলে দেখেন এখানে আপনি অ্যাডটা সেট আপ করতে পারবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট নাকি ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, ঠিক আছে। আর একটু নিচে অ্যাড ক্রিয়েটিভিটি, এই যে অ্যাড ক্রিয়েটিভ। তো এখানে আপনি যদি দেখেন, আপনি যদি একটা ভিডিওর থ্রুতে আপনার অ্যাডটা রান করতে চান তাহলে ভিডিও সিলেক্ট করবেন। যদি ইমেজের থ্রুতে পোস্ট রেডি করে পোস্ট করতে চান তাহলে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অ্যাড ইমেজে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ইমেজ আমরা অ্যাড করতে পারবো। আপলোডে ইমেজে যদি যাই, সাপোজ আমি এই ইমেজটার জন্য আমি অ্যাড রান করব, হ্যাঁ। তো এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর যদি আপনি নেক্সট করে দেন তাহলে দেখেন যে আপনার এইভাবে আসছে, পোস্টটা আপনার এইভাবে ভিজিবল হবে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে, ডেস্কটপে বা ট্যাবে বা মোবাইল ফোনে এইভাবে অ্যাডটা দেখাবে। তো আপনি চাইলে এখানে ক্রপ করতে পারবেন ইমেজটাকে, হ্যাঁ। তো দরকার নেই, যেটা আছে ওটাই ভালো আছে। তারপর যদি আপনি দ্বিতীয় পরে নেক্সট স্টেপে যান তাহলে আপনি টেক্সট অ্যাড করবেন, হ্যাঁ। আপনার পোস্টের জন্য টেক্সট, আপনি কি কি টেক্সট লিখবেন, পোস্টটা কিভাবে সাজাবেন সেটা এখানে অ্যাড করবেন। তো এখানে আপনাদেরকে প্রাইমারি টেক্সট অ্যাড করতে হবে। প্রাইমারি টেক্সটটা কীভাবে অ্যাড করবেন, যদি আপনি এই এআই এর যুগে যদি আপনি না পারেন তাহলে সুন্দর করে এটা আপনি কপি করে নেবেন, হ্যাঁ। এটাকে কপি করে নিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে চলে যাবেন, এগুলোর দরকার নাই। চ্যাট জিপিটির কাছে যাই, গিয়ে ওকে ইমেজটা আমি দেই, দিয়ে বলি তুমি আমাকে আপনি আগে আপনার নিশটা দিবেন যে আপনার অ্যাডটা কিসের উপর রান হবে। আমার ডিজিটাল মার্কেটিং অ্যাড এর জন্য আচ্ছা, অ্যাডের জন্য প্রাইমারি টেক্সট রেডি করে দাও, দেই। দেখেন ও আমাকে টেক্সট অ্যাড করে দিচ্ছে। আমি ওকে বলি বাংলায় দাও। এই দেখেন আমাকে কত সুন্দর করে দিছে। তো আমি এটা জাস্ট কপি করে নিয়ে প্রাইমারি টেক্সটে আমি এটা দিয়ে দিব। দিয়ে তারপর এখানে আপনার অ্যাড টেক্সট অপশন, তারপর এখানে আমাদের কিছু মিসিং গেছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাঁ। তো আমরা একে বলতে পারি যে তুমি বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে পপুলার
পপুলার কিছু হ্যাশট্যাগ দাও। দেখেন ও আমাকে বাংলাদেশ টার্গেট করে কিছু এই যে হ্যাশট্যাগ দিয়ে দিছে, অনেকগুলা দিছে। আচ্ছা ওকে আমি 10টা এগুলো সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে এখানে দিয়ে দিই। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে আর কিছু লাগবে না, অ্যাড টেক্সট অপশন বাদ দেন। এখানে হেডলাইন একটা এটা ভালো একটা হেডলাইন লাগবে, যেটা দেখে আপনার ক্লায়েন্ট বা অডিয়েন্স আকৃষ্ট হবে এবং অর্ডার প্লেস করবে। তো আমরা এটাও চ্যাটজিপিটির কাছে নিতে পারি যে আমাকে একটা আই ক্যাচি হেডলাইন দাও যেটা দেখে সবার আগ্রহ হবে। দেখেন আমাকে এই যে গুগলও ফেসবুক ও গুগল থেকে প্রতিদিন কাস্টমার পেতে চান, এটা সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হলো। দেখেন ও এটাও দিয়ে দিছে সাজেস্ট। তো এটাই নিয়ে আমরা এখানে জাস্ট কপি পেস্ট করে দিব। ঠিক আছে, তারপর একটা ডিসক্রিপশন, একটা ছোট্ট একটা ডিসক্রিপশন লাগবে। তো আমরা এটা জাস্ট কপি করে নিয়ে ওকে বলি আচ্ছা ডেসক্রিপশন দাও। যদি ওকে বলি ও বুঝে যাবে, ও একা একাই দিয়ে দিবে, যেহেতু অনেকক্ষণ ধরে ওর সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতেছি। দেখেন ও ছোট্ট একটা আইক্যাসি ডেসক্রিপশন দিয়ে দিছে। আপনার ব্যবসার জন্য সঠিক ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে মেসেজ করুন। ফেসবুক ও গুগল অ্যাড ব্যবহার করে নতুন কাস্টমার পাওয়ার সহজ উপায় জানতে মেসেজ করুন। অনেকগুলো দিয়ে দিছে। হ্যাঁ, টিপস ও ডিসকভার খুব বর্ণনা করে এক লাইনের মধ্যেই এটা আমরা দিয়ে দিই। ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে। এই যে কল টু অ্যাকশন, এখানে আপনি চাইলে অর্ডার নাও, তারপর সেন্ড মেসেজ, লার্ন মোর, ইকুয়ার, গেট কোয়াড, সাইন আপ, শপ নাও, গেট আপডেট চাইলে আপনারা অ্যাড করতে পারেন। এই সেন্ড মেসেজটাই রাখলাম, রেখে নেক্সট করে দিলাম। দেখেন ইনহ্যান্সমেন্ট হচ্ছে, অ্যাডগুলো রিলে এইভাবে দেখাবে, আমাদের পোস্টটা এইভাবে দেখাবে। তো আমরা ডান করে দেই। এই যে দেখেন আমাদের পোস্টটা চলে আসছে। কিভাবে পোস্টটা পাবলিশড হবে সেটা চলে আসছে, এখানে ভিজিবল হয়ে গেছে। তো ঠিক আছে, তো আমরা যদি আরো নিচে আসি, তো এখানে কল টু অ্যাকশন, মেসেজ, এখানে আর কিছু লাগবে না। নিচে কনভারসেশন টেস্টিং, ট্র্যাকিং, এখানে কনভারসেশন টেস্টিং যে সেট আপ, এটা না, এটাও লাগবে না। অডিয়েন্স টার্গেটিং, ব্যালেন্স, এডিট, চ্যাট বিল্ডার, এই যে চ্যাট বিল্ডার, এটা যদি আপনারা সেটিংয়ে যান তাহলে দেখেন এখানে আপনাকে যখন কেউ হাই লিখবে বা মেসেজে ইনবক্সে আসবে, তখন অটোমেটিকলি এই যে রোবটের মাধ্যমে হাই যদি জোনাথন আসে, হাই জোনাথন, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এইভাবে মেসেজ অটোমেটিকলি রোবট মেসেজ করবে। বা এটা চাইলে আপনি বাংলাতেও দিতে পারেন। তো ঠিক আছে, তারপর নিচে আপনি চাইলে এখানে আপনার আপনার মতো করে কাস্টমাইজ টেক্সট অ্যাড করে দিতে পারবেন। এগুলোতে আর কিছু তেমন নাই, এখানে সেভ দিয়ে দেন। দিয়ে
তো এখানে মোটামুটি কাজ শেষ। এখানে শুধু আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে পিক্সেল সেটিং বা ট্র্যাকিং। হ্যাঁ, এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা আপনার একটা গুগল এক্সটেনশন বা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। আপনি এখানে গিয়ে যদি সার্চ করেন, এসে সার্চ করবেন মেটা পিক্সেল হেল্পার লিখে সার্চ করবেন। এই যে চলে আসছে প্রথমেরটাই। এটাতে এই যে অ্যাড টু ক্রোম করে নেবেন। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রথমে আপনি অ্যাড করে নেবেন। তারপর এখানে এসে তো মোটামুটি কার্যকলাপ সব শেষ। এখন জাস্ট আপনি পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, পাবলিশ হবে এবং আপনার এই যে আমি যেহেতু আপনার এগুলো অ্যাড করি নাই, টাকা, তারপর আমার ব্যাংক কার্ড এগুলো অ্যাড করি নাই, এই জন্য এটা আসছে। তো আপনারা এগুলো সেট আপ করে অ্যাড রান করে দিলেই অ্যাড রান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন।